এবার ঢাকায় শনাক্ত হয়েছে জিকা ভাইরাসের আক্রান্ত রোগী। গত ৩ মাসে ৮ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি জানা গেছে। গত বছরও ৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন। চিকিৎসা নেওয়ার পর তারা এখন ঝুঁকিমুক্ত। জানা গেছে জিকা ভাইরাস দেশে প্রথম ২০১৪ সালে শনাক্ত হয়। গবেষকরা বলছেন, জিকার পাশাপাশি ঢাকা শহরে এখন চিকুনগুনিয়ার অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন। এর অর্থ ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া এই ৩ রোগে ঢাকা শহরের মানুষ আক্রান্ত হচ্ছেন। রোগ ৩টি ছড়ায় এডিস মশার মাধ্যমে। আইডিসিআর জানিয়েছে, জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এর চিকিৎসা উপসর্গ ভিত্তিক। আক্রান্ত ব্যক্তিকে বিশ্রাম নিতে হবে, প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে। জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শ মতো ওষুধও খেতে হবে। রোগীর অবস্থার অবনতি হলে কাছের সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে বা রোগীকে ভর্তি করাতে হবে। জিকা ভাইরাসের 2টি ধরন আছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি আফ্রিকান, অন্যটি এশিয়ান। আইসিডিডিআরবি জানিয়েছে, ঢাকায় তাদের পাওয়া জিকা ভাইরাসের জিন বিশ্লেষণ করে দেখেছেন ধরনটি এশিয়ান। জিকার বিষয়ে আইডিসিআর এর ওয়েবসাইটে বলা হয়েছে, 80% ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির মধ্যে রোগের কোনো লক্ষণ দেখা যায় না, বাকি 20% ক্ষেত্রে কিছু উপসর্গ দেখা দেয়। আক্রান্ত ব্যক্তির চামড়ায় লালচে দানার মতো ছোপ বা র্যাশ দেখা দেয়, সঙ্গে মাথা ব্যথা, চোখ লালচে হওয়া, মাংসপেশি ও গিঁটে ব্যথা থাকে। আক্রান্ত হওয়ার 3 থেকে 12 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়, থাকে 2 থেকে 7 দিন। জিকা ভাইরাস থেকে সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় হল মশার কামড়ের ঝুঁকি কমানো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।